rahmatullah. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd. Fa'udhu billahi minasy syaithanir rajim. Wa la taqrabuz zina innahu kana fahisha. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam salasatun la yukallimuhumullahu ta'ala yawmal qiyamah wa la yuzakkihim wa la yanzuru ilaihim wa lahum adhabun alim syaikhun zanin wa malikun kadzdzab wa ailun mustakbir. Rawahu Muslim. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam la yazni zani hina yazni wa huwa mu'min. রাহুল বুখারী। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্য আমি আজকে আসার পরে অবগত হয়েছি আজকের আলোচ্য বিষয় আদর্শ পরিবার। আমি আজ করলাম পরিস্থিতি অনুযায়ী বিষয়টি উল্লেখ করা হয়েছে, কেননা বাংলাদেশের মধ্যে আকীদাগত বিষয়ে, বিশ্বাসগত বিষয়ে সবচেয়ে দুর্বল মানুষ বসবাস করে চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, ফরিদপুর, পটুয়াখালী এসব ডিস্ট্রিক্টে। এসব জেলার মানুষগুলির কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পীর মুরিদ নিয়ে জীবিকা নির্বাহ। সঠিক হাদিস, সঠিক আকীদা তাদের কাছে অনেক দূরে। হয়তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসছেন, আমরা আদর্শ পরিবার বিষয়টি না দিলে কি বলবেন, কি হতে পারে, একটা দুশ্চিন্তা তারা ভোগ করছে, এমনটা হতে পারে। আমরা পিস টিভিতে আদর্শ পরিবারের একটি পূর্ণ অংশ আলোচনা পেশ করেছি, তবে সেখানে আমাদের প্রথম অংশ নেই। আমরা বিভিন্ন দিন বক্তব্যে প্রথম অংশ পেশ করেছি। আজকে এই বিষয়ে আমাদের আলোচনা নেই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক। পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি দু একটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আমি জানি না আপনাদের উপস্থিতির তুলনায় জায়গার প্রশস্ততা কেমন, এরপরেও এই যে সামনে মুখে গেট পর্যন্ত, এখানে কোনো মানুষ যেন দাঁড়িয়ে না থাকে, এটা আপনারা চেষ্টা করুন। যদি সম্ভব না হয় তাহলে আপনাদেরকে তাদের পিছনে দাঁড়াতে হবে। যারা দাঁড়িয়ে আছে তারা যেন আপোষে কথা না বলে। যতই জরুরি প্রয়োজনীয় হোক না কেন, আপনি এখন আর আপোষে কথা বলতে পাবেন না। আপনি এই অনুরোধ রক্ষা করুন। আপনাকে আমরা আরো সতর্ক করছি এই অংশে যে আপনি মনে করবেন না
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আমি কোনো ইউসুফ জুলেখার মিথ্যা কাহিনী শোনাতে এসেছি। আপনি বক্তব্যের নামে এদেশের মিথ্যা কাহিনী শুনবেন, বাদাম খাবেন, গল্প করবেন, এটা ভাববেন না। অনুরোধ রক্ষা করবেন। আমি আপনাদের বলে রেখেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। তবে আপনি মনে রাখবেন, ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে, এ কথা সত্য। আজ থেকে প্রায় 18 বছর পূর্বে আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা। কই কেউ তো বলে না যে সত্য। সাদ্দাত জান্নাত তৈরি করেছিল মর্মে আমরা যে কাহিনী জানি সেটা মিথ্যা। আমি বলছি যে সত্য মিথ্যা তদন্ত করেন, পরে আপনি খুঁজে বের করেন তো আছে কোথায়, এই ঘটনা আছে কোথায়। একটানা 6 মাস খুঁজলে আপনি বের করতে পারবেন না এই ঘটনা আছে কোথায়। ঘটনা বের করাই কঠিন, তারপরে তদন্ত করবেন। সম্মানিত উপস্থিতি, এদেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা কথা আছে, এ কথা আপনাকে বিশ্বাস করতে হবে। সূচনায় এ মর্মে আমি 2-1টি কথা বলবো, তারপরে আমরা বিষয়ের দিকে যাব। মনে রাখবেন, এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে, মানুষের বানানো। আমাদের বাড়িতে আছে প্রায় 10,000। যে কোনো সময়ে আমি আব্দুর রাজ্জাক 10,000 মানুষের বানানো হাদিস আপনাকে দিতে প্রস্তুত। আমি রেডি করে রেখেছি। এটা তো বাহির থেকে ছেপে আসা কোরআন। এখানে চিটাগাং থেকে এদেশের একটা ছাপা কোরআন বের করুন, শেষে একটা হেডলাইন আছে, 4-5 লাইনের উপরে দোয়া ও খাতমিল কোরআন। তারপরে আছে 1 পৃষ্ঠে দোয়া ও খাতমিল কোরআন। তার একটি বাক্য রাসূলের নয়, কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি আমি। কোরআনের গায়ে যদি মানুষ মিথ্যা দোয়া লিখে দিতে পারে, ধর্মের নামে আর করবো ইনশাআল্লাহ। তুমি ধৈর্য ধারণ করো, তুমি আবার বুঝো। তোমাকে আল্লাহর নবী জাহান্নামী বলেছেন, তোমার বাপকে আল্লাহর নবী জাহান্নামী বলেছেন। এবার তোমাকে দেখো তো তোমার সাথে মিল খায় কিনা। মুরব্বী আপনারা দেখুন তো, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো। গাভীর লেজ কেমন বলেন তো? একদিক মোটা, একদিক চিকন। এজরেবুনা বেহান্নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে, ওরা জাহান্নামী, আমি মোহাম্মদ তাদের দেখিনি। হাদিস মুসলিম। মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যেই কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। এই ছেলে, তুমি, তোমার হাতে আছে লাঠি, গাভীর লেজের মতো, তুমি মানুষকে মারো, তুমি জাহান্নামী। এই কথা আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে বলেছেন। আমি কি বুঝাতে পেরেছি? এবার চলো তোমার বোনের কাছে যাই। আল্লাহ রাসূল বলছেন নিসাউন, পরের অংশ, নিসাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। দেখো তো তোমার বোনের সাথে মিল খায় কিনা। আবার দেখো, নিসাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয়, তোমার বোনকে দেখনি? এই বোকা ছেলে, তুমি তো তোমার ভাবিকে মোটরসাইকেলে করে নিয়ে এসছো এখানে।
তুমি বক্তব্য শুনতে এসেছো, বলো তোমার কি হবে? আচ্ছা তুমি বলো তো, মানুষ কেন তো নিচে চলে গেল? আশ্চর্য। মোটর সাইকেলে ভাবিকে নিয়ে সেখানে বক্তব্য শুনতে, কেমন দুনিয়া, কিভাবে মানুষ নিচে চলে গেল? মানুষের বিবেক বিবেচনা কিভাবে হারিয়ে গেল? মানুষের ইমান আমান কিভাবে হারিয়ে গেল? মানুষ একটুকু ভাবে না। নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। দেখো তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, দেখো তোমার বোন নগ্ন পোশাক পরে আছে, তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। মমিলাতুন, তোমার বোন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। যখন তোমার বোন রাস্তা দিয়ে হাঁটে সবাই তার দিকে লক্ষ্য করে। মায়েলাতুন, তোমার বোনও পুরুষের দিকে আকৃষ্ট হয়, তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়। কেমন করে? বাড়িতে ছিল ভালোই ছিল, এখন বাড়ি থেকে বের হয়েছে, কলেজে যাবে, বাজারে যাবে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। একবার রাস্তার ডান দিকে যায়, একবার রাস্তার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল হিলাই, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। ও এখন পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়েত খোলা জান্না, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না, ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না, ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদুনা রিহা, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা তুজাদু মিন মাসিরাতি কাদা বা কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে, এটা জান্নাত। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে, 1 বছর দৌড়ালে যত পথ যাবে ওই পথের মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন। এই ছেলে, তোমার বোন জান্নাতের গন্ধও পাবে না। তোমার আব্বার কথা, তোমার কথা, তোমার বোনের কথা শেষ করলাম, একটু দেখে নাও। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ তোমার বাপ দায়ুস, তার 1 শ্রেণীর মানুষ তুমি, তোমার হাতে লাঠি, তার 1 শ্রেণীর মানুষ তোমার বোন নগ্ন পোশাক পরে। আমি কি বুঝাতে পেরেছি? আমি এই পর্যন্ত আলোচনা করে যদি শেষ করি তাহলে আজকের পরিশ্রম আর আপনাদের আশা আর আপনাদের এই খরচ সফল হবে ইনশাআল্লাহ। তবে আপনি কথা মনে রাখবেন, বলছিলাম মহান আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যায় না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জেনা হচ্ছে অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এই পথটি অতীব খারাপ, এই পথটি অতীব জঘন্য, এই পথটি অতীব খারাপ, এই পথটি অতীব জঘন্য। শুনুন, জেনা 5 নম্বর পাপ। 1 নম্বরে বড় পাপ হচ্ছে শিরক করা। আয় বাচ্চা, দর্শক, কোন বাচ্চা পাশ থেকে উঠলে আপনি উঠতে দিবেন না। কেন? ওই বাচ্চা হাঁটলে যত মানুষ তার দিকে লক্ষ্য করবে, কথা আমার ধরতে পারবে না। একটু কষ্ট হলেও ধৈর্য ধারণ করুন। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় পাপ শিরক। 2 নম্বর বড় পাপ পিতামাতার অবাধ্য চলা। 3 নম্বর বড় পাপ মিথ্যা কথা বলা। 4 নম্বর বড় পাপ খাদ্যের ভয়ে ছেলে হত্যা করা, মেয়ে হত্যা করা। 5 নম্বর বড় পাপ জেনা। আল্লাহ বলছেন এটা সবচেয়ে ঘৃণিত পথ। আর একটু বুঝি, একদিন আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। তখন আবু জার গেফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবু জার গেফারি বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবু জার গেফারি বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তখন আল্লাহ রাসূল বলেন, আবু জার গেফারি, তোমার নাক ধুলোয় ধূসরিত হোক, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আমি আপনাকে যে কথা বলতে চেয়েছি সেটা হলো এটা তো 5 নাম্বার পাপ। কেন আবু জার গেফারি বলছেন না
বাপ মাকে গালি দিলেও যাবে? কেন আবু যার গেফারি বলছেন না মিথ্যে সাক্ষী দিলেও যাবে? কেন আবু যার গেফারি বলছেন না খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করলেও যাবে? শুনুন, এই পাপ দুটি পৃথিবীতে যত ঘৃণিত, এত বড় পাপ আর দুনিয়াতে এরকম ঘৃণিত নয়। দিন রাত জেনা হচ্ছে। এই বাড়িটা 10 তলা, প্রত্যেকটা রুমে জেনা হচ্ছে। প্রত্যেকটা রুমে জেনা হচ্ছে মানে সব রুমে রয়েছে দেওয়াল ভর্তি টিভি। বেশ্যালয়ের মেয়ে এসে নাচে, তুমি দেখে চক্ষু ঠান্ডা করো কাপুরুষ, কলিজা ঠান্ডা করে পতিতালয়ের মেয়ে দেখে জান্নাত কিনতে চাও? হিসাব করনি কোনদিন? বুখারী মুসলিম। তুমি যদি আজকে মোবাইল ফোন মেয়ের সাথে বন্ধ করতে পারো, তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা ইনশাআল্লাহ। শুনুন, শুধু তাই নয়, আজ থেকে যদি কোনো মেয়ে তোমার সাথে গল্প করতে চাই, তাহলে তুমি বলবা ইন্নী আখাফুল্লাহ, দুঃখিত, আমি আল্লাহকে ভয় করি। তুমি কোনো দিন এই কথা আমার সাথে বলবো না, আমি তোমার সাথে কথা বলতে রাজি নই। তুমি যদি এই কথা বলতে পারো, তাহলে বিচার মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে, তার মধ্যে তুমি একজন। আমি মনে হয় বুঝাতে পারছি না। তুমি যদি আজ থেকে মোবাইলে বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, দুঃখিত, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে কথা বলবো না, তাহলে তুমি বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবা। 7 শ্রেণীর মানুষ থাকবে, তার মধ্যে তুমি একজন। বুখারী মুসলিম। শুনুন, এবার ছেলে তোমার মায়ের কাছে আর তোমার বোনের কাছে আসলাম। আল্লাহ নবী বলেছেন, কোন মহিলা যদি 4টি কাজ করতে পারে, জান্নাতের সব দরজাই খোলা। কোন মহিলা যদি 4টি কাজ করতে পারে, জান্নাতের সব দরজাই খোলা। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2, রমজান মাসে রোজা থাকবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না। যদি কোনো মেয়ে জেনা বন্ধ করতে পারে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। কোন মেয়ে যদি জেনা বন্ধ করতে পারে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। তোমার বোন আসেনি, কথাও বুঝে না, তুমি একটু তোমার বোনকে সহযোগিতা করো। যদি আজকের বক্তব্য নোট করা না থাকে, তাহলে তাওহীদ মিডিয়া www.abdurrazzaq.bin-yusuf, তুমি ওখান থেকে টান দাও। পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক বিস্তারিত বিবরণ দেওয়া আছে, ওখান থেকে সংগ্রহ করে তোমার বোনকে শোনাও। সম্মানিত উপস্থিতি, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে নিয়ে আরেকটি কথা, এদিকে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা তুমি স্বৈরাচারী শাসকের কাছে যাও, তোমাকে আমি রক্ষা করতে পারলাম না। স্বৈরাচারী শাসকের ঘরে সারা ঢুকলেন। সারা যখন ঢুকলেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, আরব ভূখণ্ডে এত বড় সুন্দরী নারী ছিলেন না। ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়েছে, তার গায়ে হাত লাগাবে। তখন সারা বলছেন, থামো, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আহসানতু ফারজিল্লাহ জাওজি, আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি, এই কথা যদি আমার ঠিক হয়ে থাকে, 1, আমি তোমাকে নবী বলে বিশ্বাস করি। 2, ইব্রাহিমকে আমি স্বামী বলি না, আমি বলছি ইব্রাহিম নবী। আমি যদি ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আহসানতু ফারজিল্লাহ জাওজি, আমার লজ্জা স্থান আমার জিন্দেগিতে আমার স্বামী ছাড়া কোনোদিন কাউকে ব্যবহার করতে দিনি, এই 3টা কথা যদি আমার ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লি তালায়াল কাফেরা, তাহলে নির্জনে এই কাফের যখন আমার গায়ে হাত লাগাতে না পারে। এই কথা বলা শেষই হয়নি, ফাগুক্তা স্বৈরাচারী শাসক অজ্ঞানে উল্টে পড়ে গেছে। বুখারী মুসলিম। বাস্তব দেখবা ইমানের কত পাওয়ার। তোমার বোনকে একটু বলো দোয়া করতে, তোমার মাকে একটু বলো, দেখি হয় কিনা। তোমার বোন কি বলবে, বোকা ছেলে, তার অঙ্গ প্রত্যঙ্গ সবই দেখা যায়। তোমার মা কি বলবে, তোমার মা এখনো ছোট ব্লাউজ পরে বসে আছে, কি বলতে পারে তোমার মা?
বক্তব্যের সাথে মুনাফিকি করো না। তোমাদের পরিবারকে পরিবর্তন করার জন্য এসেছি, যে কোনো মূল্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আপনার কিছু না কিছু উপকার করবো, ইনশাআল্লাহ করবই করব। আপনি মূল্যায়ন করুন। শুনুন সম্মানিত উপস্থিতি, ঈমান কি জিনিস দেখুন। ঈমান কাকে বলে, তার পাওয়ার কত কথার। শুনুন, কথা তিনটে যদি আমার ঠিক হয়ে থাকে, এক, তোমাকে বিশ্বাস করি। দুই, তোমার নবীকে নবী বলে বিশ্বাস করি। তিন, আমি কোনোদিন জেনায় লিপ্ত হইনি, অতএব এ যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে। বুখারী মুসলিম। দেখবেন ঈমান কি জিনিস। এক মিনিট একটু। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বলছেন, কালা আসাবু মুসা ইন্নাল্লাহ মুদরিকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছে ফেরাউন, সামনে সাগর, পালিয়ে আসছেন তারা। ডান দিকে ফেরাউন, বাম দিকে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। বাঁচার কোনো পথ নেই। তখন সাথী সঙ্গী বলছেন, মুসা আমরা আটকা পড়েছি, আমরা বন্দী হয়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। বলো কি, অসম্ভব, হতে পারে না। কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না। ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনি, তিনি আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম নিজে জানেন না পথ কি হতে পারে। বাঁচার কোনো পথই নাই। কোথায় বাঁচবে? তিন দিকে ফেরাউন আর সামনে সাগর। বাঁচার কি পথ হতে বলেন তো? কোন পথে হতে পারে না, অসম্ভব কোনো পথ হতে পারে না। তার ঈমানি সাহস কত! ঈমান কি জিনিস! জোর দিয়ে বলছেন, অসম্ভব হতে পারে না, তারা আমাকে ধরতে পারে না। আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তারা আমাকে পথ দেখাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন, মুসা লাঠিটা মাথা পানিতে মারো। মারার সাথে সাথে পানি দুই দিকে দাঁড়িয়ে গেল, হেঁটে চলে গেলেন। আল্লাহ বলছেন, পানি দাঁড়িয়েছিল বিশাল পাহাড় হয়ে। যেখানে পানির গভীরতা 1 কিলো, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলো। যেখানে পানির গভীরতা 5 কিলো, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 5 কিলো। যেখানে পানির গভীরতা 1000 কিলো, সেখানে পানির উঁচুতা 1000 কিলো। মানে পানি দুই দিকে দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছেন কি? সরে দুই দিকে দাঁড়িয়ে আছে, মধ্য দিয়ে হেঁটে চলে গেলেন মুসা আলাইহিস সালাম। ঈমান কি জিনিস! এই যুবক শোনো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আজ থেকে যদি তোমার মোবাইলে কোনো মেয়ের নাম্বার থাকে, তাহলে তুমি সত্য সত্যই বক্তব্যের সাথে মুনাফিকি করেছ। দেখো, তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো না, কথাকে মূল্যায়ন করার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, আমরা চিরদিন থাকবো না, একদিন না একদিন আমাদের চলে যেতেই হবে। আজ হোক আর কাল হোক, সেদিন আর দেরি নেই, যেদিন চলে যেতে হবে। আমরা কিছু বলতে পারছি, করতে পারছি তা নয়, একেবারে টুটা ফাটা। এরপরে আপনাদের কিছু উপকার করার চেষ্টা করি, মুখে ও কলমে। মুখে ও কলমের চেষ্টা করতে গিয়ে যেটুকু আমি করেছি, তার একটা করেছি, তাফসির কি মিথ্যা হতে পারে? এদেশের মাটিতে মিথ্যা তাফসির বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। এদেশের বক্তৃতা মিথ্যা রয়েছে, আপনাকে আমাকে চিনতে হবে। তাই বইয়ের নাম হচ্ছে বক্তা শ্রোতার পরিচয়। আপনাকে একজন ভালো পুরুষ হতে হবে, সেজন্য আদর্শ পুরুষ। আপনার স্ত্রীকে একজন ভালো নারী হতে হবে, সেজন্য আদর্শ নারী। বইগুলি আপনার দরবারে আমি পেশ করেছি। এদেশের তাফসির মিথ্যা, সত্য মিথ্যে পার্থক্য করে একটি তাফসির লিখে যাচ্ছি। তার মনে হয় আজকে এক পাঠ আছে, তাওজিহুল কোরআন। এই বইগুলি আপনি সংগ্রহ করুন। বিশেষভাবে দুয়ার বইটি, এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে পরের অংশে যেটুকু বলছি সেটুকু হচ্ছে, 12 থেকে 15 বছর থেকে আমি ঢাকা আসি জুমার খুতবা দিতে। তখন থেকে ভাবতাম ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া যাবে, সেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। দেখতে দেখতে দেখলাম এই নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, পূর্বাচল, কাঞ্চন ব্রিজের পাশে
পূর্বাচলের পাশে এলাকার লোক 15 থেকে 16 বিঘা জমি আমার হাতে হস্তান্তর করলো। সেখানে আমি 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার ছেলেদের মেয়েদের প্রতিষ্ঠান চালু করে আমি জাতির উদ্দেশ্যে বলেছি, আমার হাতে টাকা নাই এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, গড়বে ইনশাআল্লাহ। আমার হাতে টাকা নাই এই কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, গড়বে ইনশাআল্লাহ। কিভাবে গড়বে আমি তা জানি না, তবে গড়বে এতে আমি বিশ্বাসী। এখানে ছেলেদের মেয়েদের উন্নত মানের পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, উন্নত মানের পড়ার ব্যবস্থা রয়েছে। জানের 2 তারিখ রোজ শনিবার ভর্তির তারিখ, গাড়িতে পরিচয় পত্র আছে, পরিচয়টুকু নেবেন, এই অনুপাতে ছেলে মেয়েদেরকে ভর্তি করার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে যেটা দাবি রেখেছি সেটা হলো 1 নম্বর দাবি, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে প্রতিষ্ঠান গড়েছেন এটা তুমি কবুল করো, এইটুকু আমার দাবি। এইটুকু হয়ে গেলে আর লাগবে না। খালি যদি ওপরে কবুল হয়ে যায় তাহলে আর চিন্তা করতে হবে না, ওটা হবেই। উপরে যদি কবুল না হয় যতই চেষ্টা করি হবে না। আপনি একটু দোয়া করবেন, আমার নিয়তে কোনো ত্রুটি নেই। আমি জাতির পয়সা নিজে গ্রহণ করি না, যেভাবে জাতি টাকা আমার হাতে হস্তান্তর করে সেভাবে আমি সেখানে হস্তান্তর করি। আমি জাতির পয়সা গ্রহণ করি না, ওখানে আমি একসঙ্গে খেলে তার খাওয়া খরচ দিয়ে দিই। আমার নিয়তে কোনো ত্রুটি নেই, আমার মনোবল আছে এখানে এদেশের একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে ইনশাআল্লাহ। ইতিমধ্যে উন্নত মানের ব্যবস্থা রয়েছে, আপনি পরামর্শ দিবেন, আপনার পরামর্শ মূল্যায়ন করা হবে। ছেলেদের মেয়েদের প্রতিষ্ঠানের নির্মাণের কাজ চলছে, মসজিদের নির্মাণের কাজ আরম্ভ হবে। আপনি ইচ্ছা করলে সেখানে নির্মাণে অংশগ্রহণ করতে পারেন যে কোনো মূল্যে। আমি বিশ্বাসী একটা পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, একটা পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, তাহলে আপনি সঠিক আকীদার প্রতিষ্ঠানটাকে মূল্যায়ন করলে, তার জন্য দোয়া করলে আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ, ইহকালে ও পরকালে। এদেশের মাটিতে মিথ্যা তাফসিরে মিথ্যা বক্তব্যে ভর্তি হয়ে আছে, পরিপূর্ণ হয়ে আছে। অবাক আশ্চর্য যেতে হয়। এই বাড়িটা যখন উদ্বোধন হয় তখন 10টা হিফজ বিভাগের ছেলে আসলো, ছেলে এসে কোরআন মাজিদ পড়লো। কোরআন মাজিদ 1 ঘন্টা পড়ার পরে মাওলানা সাহেব বলছেন, হাফেজ সাহেব বলছেন, আমাদের পড়া হয়ে গেছে, আমরা আপনার বাপের নামে কোরআন বক্সে দিলাম। ব্যাপারটা কি? কোরআন মাজিদ পড়লেন উনি, আমার বাপের কবরে বক্সে দিলেন, মানে এটা হয় কি করে? এখানেও জাদু চলে নাকি? আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি কোরআন মাজিদ পড়বে সেই পাবে অক্ষরে 10 নেকি। আপনি কোরআন মাজিদ পড়লেন, আমার বাপের কবরে বক্সালেন কি করে? এটা হয় কি করে? এটা কিভাবে ঘটলো? এরপরেও 1 ঘন্টা পরে ছেলেরা চলে যাচ্ছে, বলা বলি করছে, এই তুই কতটুক পড়েছিলি রে? আমি 1 পৃষ্ঠা। তুই কতটুক? আমি 5 লাইন। তুই কতটুক? আমি পড়িনি, খালি আমি এমনি ঝোঁকছিলাম। হুজুর প্রতারণা দিয়েছে, হুজুর বুঝতে পারেনি। হুজুর কত বড় বিপদে, আপনিও বুঝতে পারেননি আপনি কত বড় বিপদে। শুনুন, জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তার 1 শ্রেণীর মানুষ হলেন শহীদ, 1 শ্রেণীর মানুষ হলেন দানশীল, 1 শ্রেণীর মানুষ হলেন হুজুর। জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে। বুখারী মুসলিম। একজন লোকের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে পাথর দিয়ে, তিনি হলেন হুজুর। বুখারী মুসলিম। একজনের জাহান্নামে যাওয়ার সাথে সাথে ভুঁড়িটা বের হয়ে গেল, ঝুলতে আছে, চতুর্দিকে ঘুরছে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে, জাহান্নামীরা জমা হয়ে বলল, মালাক ব্যাপারটা কি, আপনি কেন এখানে? তখন হুজুর বলছেন, কি করি, আমি যা বলি তা করিনি যে। এই জন্য বুখারী মুসলিম, হুজুর জাহান্নামে। আল্লাহ নবী বলছেন, আমি মেরাজে যাচ্ছিলাম, দেখলাম অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কেঁচি বুঝেন কি? কেঁচি, কাঁচি বুঝেন? কাঁচি দিয়ে জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল এরা কারা? একই কথা, একই কথা। মানুষের জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, এরা কারা? তখন জিবরাইল বললেন, হাওলাই খুতবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কতগুলি মানুষ আসবে যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে এনে বলবে এইটাই রাসূলের সুন্নাত। তাদেরকে দেখতে লাগবে মানুষ, তাদের অন্তর হবে শয়তানের অন্তর। তাদেরকে দেখতে লাগবে মানুষ, তাদের অন্তর হবে শয়তানের অন্তর। বুখারী মুসলিম। শুনুন, মানুষ কত বড় বিপদে আছে। হুজুর যে কত বড় বিপদে, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ধর্মের নামে ফাঁকে পড়বেন না, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করেন। কোন মাযহাব, কোন তরিকা পন্থীতে তাদের সাথে সাথ দিয়ে আপনাকে চলতে হবে এই কথা আমি বলি না। আহলে হাদিসই হতে হবে এই কথা আপনাকে আমি বলি না। আমি বলছি আপনি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করবেন। যেখানেই থাকুন না কেন, সাগরে থাকেন, জঙ্গলে থাকেন, বন্দরে থাকেন, আপনার একটা মুখের দাবি হবে আমি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করব। সহিহ শব্দটা কেন বলবেন? এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে। আপনি যেটা মানছেন সেটাও জাল হাদিস হতে পারে। আল্লাহ তাআলা বললেন, তোমরা নবীকে সালাম দাও, নবীর উপরে দুরূদ পড়ো। তোমরা নবীকে সালাম দাও, নবীর উপরে দুরূদ পড়ো। তখন সাহাবীগণ বলছেন, সালাম তো দিতে জানি, দুরূদ তো পড়তে জানি না। সালাম তো দিতে জানি, দুরূদ তো পড়তে জানি না। সালাম তো দিতে পারি, দুরূদ তো পড়তে পারি না। তখন আল্লাহ রাসূল বললেন, কুলু, তোমরা বলো, তোমরা দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, অর্থাৎ দুরূদে ইব্রাহিম। এই আয়াতটি আল্লাহ যখন বললেন, তখন এই হাদিসটি আল্লাহর নবী বলে দিলেন, এই দোয়াটি পড়ে দিলেন। আর ওই হুজুর এই আয়াতটা পড়ার সাথে সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতটা পড়ার সাথে সাথে শুরু করে দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। আরে আশ্চর্য! কিয়ামত পর্যন্ত সময় থাকলো হুজুর লাভ হবে না, লাভ হবে না। কবর পাকা করে দিয়েছেন। বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানানো হবে না, দুরুদে ইব্রাহিমই পড়তে হবে। দুরুদে ইব্রাহিমই পড়তে হবে। পড়া শেষই হয়নি হুজুরের, শুরু করে দিলেন, বালাগাল্লা বিকামালিহি কাশাফাত জাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জি না, দুরুদে ইব্রাহিম ছাড়া দুরুদ চলবে না। দুঃখিত, আমি আপনার দিনের পরিবর্তন করতে আসিনি। আপনি সচেতন মানুষ, আপনি দেখে মানার চেষ্টা করুন। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ সব হাদিস গ্রন্থ বাংলায় দেখে চিন্তা ভাবনা করে ধর্ম মেনে চলার চেষ্টা করুন। জেনা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাস্তায় এখানে গাড়িতে কিছু বই আছে, আমি কথা শেষ করে দিচ্ছি। কয়েকটা জিজ্ঞাসা। আহলে হাদিস অর্থ কি? কাদেরকে বলা হয় আহলে হাদিস? আহলে হাদিস অর্থ কোরআন এবং হাদিসের অনুসারী। আহলে হাদিস অর্থ কোরআন এবং হাদিসের অনুসারী। যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস, বাকি অন্যরা কেউ আহলে হাদিস নয়। যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে পৃথিবীতে তারাই আহলে হাদিস। টাকনুর নিচে কাপড় পরলে কি গুনাহ হবে? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে। টাকনুর নিচে লুঙ্গি পরা মহাপাপ। দাড়ি ছোট করে রাখা যাবে কি? দাড়ি বড় রাখতে হবে। ছোট করাও কাবিরে গুনাহ, চেঁচে ফেলাও কাবিরে গুনাহ। দাড়ি ছোট করার কোনো প্রমাণ নেই। দাড়ি ছোট করা যাবে না, চেঁচে ফেলা যাবে না, উভয়টি হারাম। সকল দিনই ভাই বোনকে বলা কথাগুলি মানার জন্য অনুরোধ রেখে, বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার মসজিদের জন্য 500 টাকা এখানে মসজিদ লিখে দিয়েছেন। মসজিদের কথা বলছেন না, দোয়া করবেন। হুজুর, আমার একটা মাদ্রাসা আছে।